বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। এই ভিডিওটা হচ্ছে 2 জানুয়ারির ভিডিও। আমরা সবাই মিলে পিকনিক করতে চলে গেছিলাম। আমার বাড়ির পাশেই একটা খুব সুন্দর প্লেস আছে, দেখেই বুঝতে পারছো খুব সুন্দর জায়গা। এসেই কিন্তু রান্নাবান্না শুরু হয়ে গিয়েছিল। আমাদের আস্তে আস্তে অনেকটাই লেট হয়ে গেছিল, তাই কিন্তু এসেই কিন্তু রান্নাবান্না শুরু। একদিকে বসে গেছে ফুলকপির তরকারি, আর আমরা ওদিকে রান্না করছে ছেলেরা, আর আমরা এদিকে নাচ করা স্টার্ট করে দিয়েছি। একদম সুন্দরভাবে নাচ করছি। নাচ করতে করতে আবার কি হয়ে গেল বুঝতে পারছি না। আবার এই যে সবাই মিলে নাচানাচি স্টার্ট। এত আনন্দ করছি, এত মজা করছি না, কি বলবো তোমাদেরকে। আর আমরা তো প্রচুর মজা করেছি। আমরা গাড়িতে গান চালিয়ে নাচ করছিলাম, তো ওখানে বেশি সাউন্ড ছিল না, তো আমাদের ডেক চলে এসেছিল। তো মানে আরেকটা কাকারা মামারা নিয়ে এসেছিল আমাদের সাউন্ড সিস্টেম চলে এসেছিল। এবার হবে আমাদের পিকনিক জমজমাট। সাউন্ড সিস্টেম ছাড়া বা গান ছাড়া কি কখনো পিকনিক কমপ্লিট হয়? এই তো নাচানাচি স্টার্ট শুরু হয়ে গেছে। আমাদের সেই সাউন্ড সিস্টেম চলে এসছে, আর আমাদের এই দেখো সবাই মিলে নাচানাচি স্টার্ট। স্কুটি আছে, আজকে তোমার টেস্ট হবে, ঠিক আছে? এইখানে টেস্ট হবে, ঠিক আছে? যদি এইখান থেকে তুমি ঠিক এইভাবে যদি বের করতে পারো, আমি তোমাকে বলে দিব তুমি স্কুটি পাবে। তুমি এইখান থেকে স্কুটি নিবা, ওই ইনোভার পিছন দিয়ে ঢুকে, হ্যাঁ এই তোমার কি বলে সুইফটের আর বক্সের মাঝখান দিয়ে বের করে এখানে নিয়ে এসে আবার ওখানে যাবে। ভালো একটা আন্টি হচ্ছিল স্কুটি চালানোর ইয়ে চলছে, আন্টি একটা টাস্ক দেওয়া হয়েছে। আমি খেলবোই না, আমি কারোর সঙ্গে কথাই বলবো না, কোনো কথা বলবো না, কেউ আমাকে বিশ্বাস করে। আমি তোমাকে নিয়ে ঘুরে বেড়াচ্ছি, তোমাকে নিয়ে ঘুরে বেড়াচ্ছি, তোকে নিয়ে ঘুরে বেড়াচ্ছি, তোমাকে বিশ্বাস করি কেন? একমাত্র বর্ষা বিশ্বাস করে। থ্যাংক ইউ বর্ষা, জন্য তোমাকে নিয়ে নিয়ে ঘুরে বেড়াই। থ্যাংক ইউ বর্ষা, আমাকে বিশ্বাস করে। আন্টিকে এত চ্যালেঞ্জ দেওয়া হয়েছে, এখন আন্টি স্কুটি চালাতে যাচ্ছে চ্যালেঞ্জ পূরণ করতে। কাকার এই যে চ্যালেঞ্জ পুরো করতে যাচ্ছে, কিন্তু যাও তাড়াতাড়ি আসবা। এরই মধ্যে কাকা একটা চ্যালেঞ্জ দিয়ে দিচ্ছে আমার কাকিকে, যে তুমি স্কুটি যখন ভালো চালাতে পারো, আমি যেভাবে বলছি তুমি সেভাবে চালাও। তো কাকিও চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করলো আর বেরিয়ে গেল স্কুটি নিয়ে। তো কাকাকে ইনস্ট্রাকশন দিয়েছিল কাকা একরকম, আর কাকি করেছে আরেক রকম। তো কাকি বেরিয়ে গেছে স্কুটি নিয়ে, সুন্দর করে বেরিয়ে গেছিল। তো বেরিয়ে গিয়ে দেখো কোথার থেকে গিয়ে ঘুরে আসবে, কিন্তু কাকিকে বলা হয়েছিল এইভাবে রাউন্ড করে দেখাচ্ছি আমি আর একটু দে, তাহলে বুঝতে পারবে। উনি অন্যদিকে চলে গেছে। এই যে ইনোভা আর সুইফটের মাঝখানে যে ফাঁকা স্পেসটা আছে সেইখান দিকে যেতে বলেছিল, কিন্তু কাকি অন্যদিকেই চলে গেছে। কাকা ইনস্ট্রাকশনটা ভালো করে শোনেনি, তো অন্যদিকেই চলে গেছিল, গিয়ে অন্যদিকে স্কুটি চালিয়ে চলে আসছে। তারই মধ্যে চলে এসেছিল প্রিয়া কাকিরা। এসেই কিন্তু কাকিরা নিজেরাই ব্রেকফাস্টটা নিয়ে নিয়েছিল, টিফিনটা নিয়ে নিচ্ছিল। টিফিনে ছিল মিষ্টি, তার সাথে ছিল ব্রেড আর জ্যাম আর চা। তো জ্যামটা তারা খায়নি, আর চাটা খেয়েছিল। আর আমাদের এই তো পাগলা নাচ শুরু। আমরা তো এই প্রচুর এনজয় করতে ভালোবাসি। তারই মধ্যে এই ঠান্ডার দিনে ঠান্ডা স্প্রাইট, ঠান্ডার দিনে আবার ঠান্ডা স্প্রাইট। যেহেতু আমরা গরমের মধ্যে বসেছিলাম মাঠের মধ্যে, ভালোই লাগছিল শীতের দিনে, এই আর কি স্প্রাইট খাওয়া, আর তার সাথে নাচ, তার সাথে আনন্দ করা। মানে এইটাই জীবনে, যদি আনন্দ না করি না তাহলে আর কি। আর আমাদের ফ্যামিলিতে এত আমরা এনজয় করি, মানে তোমরা ভাবতে পারবে না। আমাদের এই জানুয়ারি আসা মাত্রই কিন্তু আমাদের পিকনিক স্টার্ট। ডিসেম্বরের লাস্ট থেকেই হয়, কিন্তু জানুয়ারি আসা মাত্রই আমাদের পিকনিক স্টার্ট হয়ে গেল। তো এই যে মেনুতে ছিল চিকেন, তার সাথে ছিল বেগুনি। বাচ্চারা বসে গেছিলো, অনেকটাই বেলা হয়ে গেছে, বাচ্চারা খেতে বসে গেছে। এখন অনেকেই ভাবতে পারো যে আদ্দু কোথায়,
আদ্দু এখানে নেই, আদ্দুর খাওয়া হয়ে গেছিলো। আদ্দু খাওয়ার টাইম ওরা অনেকটাই লেট করে বসেছিল, প্রায় 3টা 3:30 নাগাদ। তো অতক্ষণ আদ্দুর খুব খিদে পেয়ে গেছিলো বলে আদ্দুকে আমি বাড়ির থেকে নিয়ে এসেছিলাম খাবার, আমি খাইয়ে দিয়েছিলাম। এই যে এখন হচ্ছে এই যে মাটন দেওয়া হচ্ছে, মটনের কষা ভাত দেখেই মনে হচ্ছে খুব টেস্টি হয়েছে। সত্যি সত্যি খেতে ভীষণ টেস্টি হয়েছিল। আর বাচ্চাদের সাথেই কিন্তু আমাদের খাওয়ার ব্যাচটাও কিন্তু শুরু হয়ে গেছে। গান বাজছিল বলে আমি আর অরিজিনাল ভয়েসটা দিতে পারছি না। এই দেখো কতজন এসেছি আমরা, পরে তোমরা দেখতে পারবে যে আমরা কতজন এসেছিলাম। আর এই দেখো কত রান্না বান্না, এইদিকে বেগুনি ভাজা হচ্ছে, ওদিকে 1 কড়াই মটন। ভালোই খুব এনজয় করেছি আমরা, খুব মজা করেছি। তোমাদের মধ্যে কে কে আছো, কাদের ফ্যামিলিতে প্রায় প্রত্যেক দিনই পিকনিক হয় একটু জানাবে। আমাদের তো এই চলছে পিকনিক, অনেকই চলবে। বাচ্চারা কেউ ব্যাডমিন্টন, কেউ নিয়ে এসেছিল ক্রিকেট, ব্যাট বল, ঠিক আছে, আর কেউ এনেছিল বল। আর ওদের সাথে আমিও একটু সঙ্গ দিয়ে দিয়েছিলাম, আমিও খেলছিলাম ওদের সাথে সাথে, আমিও একটু ব্যাডমিন্টন খেলছিলাম। এই দেখো সূর্যটা কতটা নিচে নেমে গেছে, প্রায় কিন্তু সন্ধ্যা হওয়ার পালা। আমরা যখন খেতে বসি তখন প্রায় হয়ে গিয়েছিল 4:45, অনেকটাই বেলা হয়ে গেছিল। আমি খেলছিলাম, ওই যে ওদিকে বসে গেছে আরেকটা ব্যাচ, তার মধ্যে আমিও বসে গেছিলাম, আমারও এখানে জায়গা ফাঁকা ছিল, আমিও বসে গেছি। এই দেখো ডাল দিয়ে ভাত মেখে নিয়েছি, তার সাথে ছিল ফুলকপির রসা, আছে বেগুনি, আমি খাচ্ছিলাম, ভীষণ টেস্টি হয়েছিল খেতে। আর সবাই বসে খাওয়ার কিন্তু আলাদাই একটা মজা, সবাই বসে পড়ছিলাম আমরা খেতে। আর আমাদের খাওয়া শেষ হতে না হতে আরেকটা ব্যাচ বসে গেছিলো, এই যে আরেকটা ব্যাচ, তারা সবাই তৃপ্তি করে খাওয়া দাওয়া খাচ্ছিল। যদিও অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় সন্ধ্যা, প্রায় 5টা বেজে যাচ্ছিল। তো এখনও ভাত হচ্ছিল, ভাত যেহেতু একটু শর্ট পড়ে গেছিলো, ভাতটা হচ্ছিল। তো এইখানে আবার ভাজা হচ্ছিল চর্বির বড়া, মানে খাসির তেলের যে চর্বিটা ছিল সেটার বড়া আর বেগুনি, মানে সত্যি খুব মজা হয়েছে। আর এই সব করার পরে হয়েছিল কেক কাটার কথা, তো মনেই ছিল না। এই যে এখন এই রাত্রেবেলা আমাদের কেক কাটার কথা মনে পড়লো। তারপরে দেখো প্রায় অন্ধকার, মানে আমরা প্রায় 6টা 6:30 নাগাদ পর্যন্ত আমরা ওখানেই ছিলাম। তো এখন কেক কাটার টার্ন, কেক ওখানে রাখা আছে গাড়ির ড্যাশবোর্ডের উপরে। আর এখানে দেখো কত লোক, এখন হচ্ছে যে বার্থডে গার্ল সে কেক কাটবে। দেখো বার্থডে গার্লের জন্মদিন কি সুন্দর করে মানানো হচ্ছে, সত্যি এটা বার্থডে কাম পিকনিক। তো খুবই মজা করেছি, খুবই আনন্দ করেছি। দেখছো এখন কত লোক, এখন দেখা যাচ্ছে যে কত লোক মিলে আমরা পিকনিক খেয়েছি, প্রায় 50 জন আপ ছিলাম। ভীষণ মজা করেছি, ভীষণ এনজয় করেছি, ভীষণ ভীষণ ভীষণ। তোমাদের কেমন লাগছে ভিডিওটা দেখে জানাবে। আমার তো ভীষণ মজা হয়েছে আজকের দিনটা, ভীষণ এনজয় করেছি। বার্থডে গার্ল কেক কাটা শুরু করে দিয়েছে, এই যে কেক কাটিং হচ্ছে আর আমরা সবাই মিলে যে যার মতন করে ভিডিও করছি। কেমন হয়েছে জানাবে আমাদের। দেখো দিদা কি সুন্দর একটা গিফট দিয়ে দিয়েছিল, গণেশ ঠাকুর। বছরের শুরুতেই গণেশ ঠাকুরের আশীর্বাদ পাওয়াটা কিন্তু সত্যি একটা ভাগ্যেরই ব্যাপার। তো দিদা বলতে আমার কাকিমুনির মা, কাকিমুনিকে খুব সুন্দর উপহার দিয়েছে গণেশ ঠাকুর। আর তার সাথেই বার্থডে সেলিব্রেশনটাও কিন্তু খুব সুন্দরভাবে আমরা এনজয় করলাম। আর শেষ মুহূর্তে নাচ না করলে কি আর হয়, এইটা হচ্ছে আমাদের লাস্ট এন্ডিংয়ের নাচ। সবাই মিলে সেই মজা করছি, সেই আনন্দ করছি আর চুটিয়ে নাচ করছি। আর আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম, আমিও নাচ করছিলাম, তার সাথে ভিডিও করে নিচ্ছিলাম আর তোমাদের দেখাচ্ছিলাম। দেখো আমরা কতটা গুটগুটা অন্ধকারের মধ্যে গাড়ির লাইট চালিয়ে আমরা পাগলের মতো নাচ করছি, গান চালিয়ে, মানে লিটারালি ভয়ও লাগছিল, তার সাথে মজাও হচ্ছিল যে চলো এই দিনটা তো খুব সুন্দরভাবে কাটালাম, খুব সুন্দরভাবে এনজয় করলাম। আর সারা মানে একটু ভিডিওটা করা হয়নি, প্রত্যেকের মুখে যেভাবে কেক মেখেছিল,
মানে মুখ ঠুক ধুয়ে ঠুয়ে নিয়ে মুছে টুছে নিয়ে সবাই এই যে নাচ করতে আনন্দ করতে ব্যস্ত। আমার শাশুড়ি গালে হয়তো একটু একটু দেখতেই পারছো কেক লেগে আছে প্রত্যেকের। এখানে এমন একটা পার্সন নেই যার মুখে কেক ছিল না লাগানো। এখন পিকনিক টিকনিক শেষ, এখন আমাদের কোথায় বাড়ি ফেরার পালা। এখন আমরা কোথায় যাচ্ছি আদ্দু? বাড়ি আছি। কেমন মজা হয়েছে? খুব মজা হয়েছে না আজকে? খুব এনজয় করছে আজকে আদ্দু, দারুণ এনজয় করছে। কেমন এনজয় করছে সোনা বলো? আদ্দু পেয়ে গেছে ঘুম, এই যে ঘুম পেয়ে গেছে আদ্দুর।